টেকেরহাট লঞ্চ ঘাট। একসময় এই ঘাটই ছিল টেকেরহাটের প্রাণকেন্দ্র। লঞ্চের সাইরেনে ঘুম ভাঙত এলাকার মানুষের, আর দিন শুরু হতো যাত্রীদের আনাগোনায়। আর সবই অতীত। লঞ্চগুলোও চলে না, সাইরেনও বাজে না, শুধু মনে পড়ে আছে স্মৃতি আর একটা নাম মাত্র, লঞ্চ ঘাট। চলুন ফিরে দেখি হারিয়ে যাওয়া ঐতিহ্যের কিছু চিত্র, আর ঘুরে আসি মহাজনপট্টি, যেখান থেকে একসময় চালিত হতো আশেপাশের জেলার মোকামগুলোর বাণিজ্যিক কর্মকাণ্ড। আমি আজ আপনাদের দেখাবো টেকেরহাটের সেই গল্প, যা হয়তো অনেকেই ভুলে গেছেন। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি টেকেরহাট লঞ্চ টার্মিনালের উপর। একসময় এই টার্মিনালের সাথে বাধা হতো টেকেরহাটে আসা এই লঞ্চগুলো। এখন এসব শুধুই অতীত। আর আমার যেই সামনে হ্যামিল্টন ব্রিজটা দেখছেন, একসময় এই হ্যামিল্টন ব্রিজ যখন ছিল না, তখন এই ঘাটই চালিত হতো ফেরি। কালের বিবর্তনে সেসব এখন শুধু স্মৃতি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি টেকেরহাটের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যার নাম টেকেরহাট মহাজনপট্টি। আমরা এখন সেই টেকেরহাট মহাজনপট্টি দিয়ে যাচ্ছি। এটি টেকেরহাট কুমার নদের তীরে অবস্থিত। টেকেরহাট কোনো ইউনিয়ন বা থানা না থাকা সত্ত্বেও দক্ষিণবঙ্গের সিংহবাজার বলা হয় এই টেকেরহাটকে। এখান থেকে গোপালগঞ্জ সহ মাদারীপুর এবং পার্শ্ববর্তী জেলার যে মালামাল এখান থেকে ক্রয় করে হয়, এখান থেকে পাইকারি দামে লোক মূল্য এখান থেকে নেওয়া হয়। আমরা সেই মহাজনপট্টি পরিদর্শন করছি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের পেজটি ফলো করাটি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখুন, যেন পরবর্তী ভিডিও পাওয়া মাত্রই আপনাদের নিকট চলে আসে। আজকে হাট না থাকায় আজকে এই মহাজনপট্টিটা এরকম নিরিবিলি। এটা সাধারণত শনিবার এবং বুধবার দুটা হাট মেলে। তুলনামূলকভাবে শনিবারের তুলনায় বুধবারের হাটটা একটু জমজমাট বেশি হয়, কারণ শনিবারের গরু হাট না থাকায় একটু কম হয়, আর বুধবার গরু হাট থাকায় তুলনামূলকভাবে হাটের চাহিদাটা বেশি থাকে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।